অনুভূতি কেমন? খুব খারাপ। আমি উঠতে চাচ্ছিলাম, আমার মাথা ঘুরবে। প্লেন কি আকাশ দিয়ে ওড়ে, বাট এটা হচ্ছে মাটি দিয়ে ঘোরে। লাস্ট বাট নট লিস্ট, যে ঘাঘট নদীর কথা সবসময় বলতেছি, এতক্ষণ ধরে বলতেছি আমরা, এটা হচ্ছে সেই ঘাঘট নদী। হ্যাঁ, ইয়াং জেনারেশনের যে আনাগোনা এটা কিন্তু অনেক বেশি। সিনারি নেওয়ার জন্য আসি, পুরুষ মহিলা তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা একটা পার্কে আসছি, এটা হচ্ছে ঘাঘট সেনা কল্যাণ প্রয়াস পার্ক, রংপুরের একটা সবার পরিচিত একটা বিনোদন কেন্দ্র আর কি। আমার ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আর্মিদের ট্যাঙ্কের ডেমো দেওয়া আছে। সেনা কল্যাণ প্রয়াস পার্কটা মেইনলি পরিচালিত হয় হচ্ছে আর্মিদেরকে দ্বারা। পরিবেশটা খুবই সুন্দর। একটু বলে দিই যে এটা কোন জায়গা। তো ঘাঘট পার্ক নামে তো অনেকে চেনে। ঘাঘট আসলে এটা নাম না, নদী, এটা সাইড দিয়ে একটা নদী বয়ে গেছে। নদীর নামে এই জায়গাটার নাম হচ্ছে ঘাঘট। সবাই রংপুরের স্থানীয় যারা আছে তারা কিন্তু এটাকে ঘাঘট নামেই জানে। সুলতানমঠ পার হয়ে আসছি আর নিষ্পেদগঞ্জ, এই দুইয়ের মাঝখানে হচ্ছে এই পার্কটা। এটা হচ্ছে আমি বলি, এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে। পার্সেন্ট সম্ভবত 20 থেকে 25 টাকা। এটা কিন্তু লাস্ট যখন আসছিলাম তখন 25 টাকা করেছিল। যখন এই ভিডিওটা শুট করতেছি আজকে হচ্ছে 17 এপ্রিল 2026। আগে পার্কিংটা ওইদিকে ছিল, এখন কিন্তু এই যে আমরা কিন্তু ঢুকে পড়ছি। হ্যাঁ, টিকিট হচ্ছে 50 টাকা করে নিচ্ছে। এখন টিকিটের দাম বাড়ছে আর ওই জায়গায় ভিডিও করতে দিচ্ছিল না রেস্ট্রিকশনের কারণে। বাট ভিতরে ভিডিও করতে কিন্তু কোনো অসুবিধা নেই, তাই না? ভিতরে যাই। আচ্ছা, এই জায়গাটা সুন্দর। এই যে আমরা যে এটা দিয়ে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, এটা মেইনলি কিন্তু শুরু হচ্ছে এই রোড থেকে, আর দুই সাইডে অনেক। এই রোডটা ধরে আপনারা একদম শেষ পর্যন্ত যাইতে পারবেন। আর একটু বলে দিই, সেটা হচ্ছে এই পার্কটা কিন্তু শুরু হয়েছিল 2008 সালে। হ্যাঁ, 2008 সালে যখন শুরু হয়েছে তখন কিন্তু স্পেসটা অনেক কম ছিল। স্পেসটার এক্সটেনশন কিন্তু আস্তে আস্তে চলতেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘাঘট নদী। হ্যাঁ, এই নদীটার নামই কিন্তু এই পার্কটার নাম করা হয়েছে ঘাঘট সেনা কল্যাণ প্রয়াস পার্ক। অনেকে ঘাঘট নামেই জানে, এখানকার স্থানীয় যারা আছে তারা কিন্তু এই জায়গাটাকে ঘাঘট পার্ক নামে চেনে। আচ্ছা, তো এখানে কিন্তু মানে বিকালে টুকটাক স্ন্যাক্স এর জন্য ছোট ছোট অনেকগুলো স্টল আছে। হ্যাঁ, স্টল আছে ওখানে শেষের দিকে আছে। আপনারা চাইলে এখান থেকে টুকটাক স্ন্যাক কিনে খাইতে পারেন। এখানে তো মেইনলি মানুষ খাওয়ার জন্য আসে না, মেইনলি আসে বিনোদনের জন্য। আমরা কিন্তু এখনো 1/3 এক্সপ্লোর করি নাই, আরো অনেক দূর আছে, ওই পর্যন্ত যাবো। দেখি কি আছে। ও এখানে আরো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে, যেমন বাচ্চাদের জন্য ওই পাশে শিশু পার্ক আছে। হ্যাঁ, শিশু পার্কটা দেখাবো। তারপর ওই যে পানি ওয়াটার বোটগুলো আছে, এগুলো অথবা আপনি চাইলে রাইড করতে পারেন। সে কিছু ছোট 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 কালভার্ট, সেতুর মতো, এগুলো আবার পার হওয়া যায়। ওখানেও যাবো, আগে শেষ পর্যন্ত যাই। এখানে কিন্তু গাছপালা অনেক। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। জিনিসটা কিন্তু একটু টাফ হয়ে যায়। হ্যাঁ, তারপরেও যতটুকু অন্যান্য যেসব বিনোদন পার্ক আছে সেগুলোর থেকে একটা বেটার পরিবেশ এক্সপেক্ট করাই যায়। যেহেতু আচ্ছা, যাই হোক, আমরা জি জি বুঝতে পারছি। না না, সিনারি নেওয়ার জন্য আসছি, পুরুষ মহিলা তো আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে বেশি একটা এই জায়গাটা একটু রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে আমরা ভিডিও করবো না, যেহেতু বাংলাদেশ আর্মি থেকে এটা নিষেধ করা আছে। আমরা ওই যে সামনে যেসব জায়গায় ভিডিও করলে কোনো প্রবলেম নেই সেই সব জায়গায় যাচ্ছি। এই উনি আমাদেরকে এটা বললেন, ওনাদের ডিরেকশন অনুযায়ী অবশ্যই আমাদেরকে এইটা রেসপেক্ট রাখতে হবে। হচ্ছে এই যে রাস্তাটা ধরে একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো এই জায়গাটায় একটু রেস্ট্রিকশন ছবি উঠানো, এরপর হচ্ছে ওই পাশে কী ধরনের অ্যাক্টিভিটি আছে। ডানে পড়বে কিন্তু ওই যে ওয়াটার বোট অ্যাক্টিভিটি, ওই সব। হাতের লেফটে পড়বে এই যে বসার জায়গাগুলো, ছোটো ছোটো আছে, মূর্তি আছে বিভিন্ন, মানে বাচ্চাদের বিনোদনের জন্য যতটা করা যায় করছে আর কি। আপনারা যখন ঢুকবেন গেট দিয়ে, হাতের ডান সাইডে, হাতের ডানের যে একটা পানির একটা ইয়া দেখবেন, এটা কিন্তু ঘাঘটের কোনো অংশ না, ঘাঘট নদী, এটা ওনারাই বানিয়েছে, নদীর অংশ না। হ্যাঁ, ওই পাশে তো কোনো অসুবিধা নেই, ওইদিকে ওই পাশে ফুল অ্যাক্সেস।
যে বাচ্চাদের জন্য যে পার্ক সেটার কাছাকাছি চলে আসছে। এই যে এটা হচ্ছে পুরোটাই বাচ্চাদের জন্য। তো এখানে আসেন, আমরা তো আর কেউ বাচ্চা না, এখানে রাইডে ওঠার কিছু নাই, একজন আছে কিন্তু কি কি রাইড অ্যাভেলেবেল আছে। আসেন বললাম এই যে লোহার মাথা। শিং, লোহার শিং। এখন আমরা আইসক্রিম খাবো। ভাইয়া এটাতে ওঠো, আপন কি উঠাও। এখন উঠবে। এখানে এটার এন্ট্রির জন্য কিন্তু আলাদাভাবে কোনো মানে চার্জ করা হয় না, এটা একদম এন্ট্রি হচ্ছে ফ্রি বাচ্চাদের জন্য। আর একটা কথা, সেটা হচ্ছে ছাগলের এন্ট্রিও কিন্তু ফ্রি। ছাগল আমরা যেমন ছাগল কুকুর প্রাণী যে কোনো প্রায় আর্মি পার্সন বা তারপর হচ্ছে ওনাদের ফ্যামিলি মেম্বার, তাদের জন্য বেশি অ্যাক্সেসেবল। বাইরের মানুষের জন্য সিভিলিয়ান যারা আছে তাদের জন্য এতটা আগের মতো যতটা ওপেন ছিল এখন কিন্তু ততটা ওপেন নাই। আমরা যদিও শিশু না, কিন্তু শিশুদের পার্কে ঢুকি কিছুক্ষণের জন্য, আমরা একটু শিশু হয়ে যাই। আসলে এখনো আন্ডার কনস্ট্রাকশন, অর্থাৎ ডেভেলপমেন্ট এখনো চলতেছে। আরও দিন যাবে, জিনিসটা আরও সুন্দর হবে, আরও নতুন কিছু রাইড এখানে অ্যাড হবে। টু বি ভেরি অনেস্ট, আমি যখন শুরুর দিকে আসছিলাম এতটা সুন্দর বা এতটা ডেকোরেটেড ছিল না। প্লেন কি আকাশ দিয়ে ওড়ে, বাট এটা হচ্ছে মাটি দিয়ে ঘোরে, তাদের জন্য করা। হ্যাঁ, ওই যে ওপাশে ওইটা হচ্ছে এক সাইড থেকে আরেক সাইডে পেন্ডুলিয়ামের মতো দোল দেয় আর কি বাচ্চাদের। ওই যে ছোটো ছোটো পার্ক আছে, ইয়ে আছে, কি বলে কালভার্ট আছে, আমরা কালভার্টে যাই। আসে অনেক বসার অনেক জায়গা, হ্যাঁ, বসে অনেক সময় কাটানোর মতো অনেক। আমরা হচ্ছে এই যে সামনে যে সেতুটা দেখতে পাচ্ছেন, ছোট কাঠের সেতু, কাঠের ঠিক না, নিচে হচ্ছে কংক্রিটের পিলার আছে আর উপরে হচ্ছে কাঠের। এই যে এটা ধরে একটু ওই পাশে যাবো, ওই পাশটাতেও কিন্তু মোটামুটি ঘোরার জায়গা আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। ওগুলো আছে না, ওই যে ওগুলা কিন্তু চাইলে আপনারা রেন্টে নিয়ে কিছুক্ষণ এনজয় করতে পারেন। ওই যে ওখানেও কিন্তু ওই যে দেখা যাচ্ছে একজন ওয়াটার বোট চালাচ্ছে। আমরা এই সেতুর উপর কিন্তু চলে আসছি অলরেডি। হ্যাঁ, নিচে যদিও পানি কম, হ্যাঁ, কিন্তু তারপরে এটা একটা আফটার অল ইটস এ ব্রিজ। তো এটা ধরে ওই যে ওপাশে যাই। আসলে আমি বিষয়টা একটু আপনাদেরকে বলি। বিষয়টা হচ্ছে যদিও ফ্যামিলি নিয়ে আসার মতো, কিন্তু এখানে ফ্যামিলির থেকে কিন্তু ইয়াং জেনারেশনের যে আনাগোনা এটা কিন্তু অনেক বেশি, স্পেশালি যারা কাপল আছে তাদের। তো এই জন্য আমাদেরকে একটু প্রাইভেসিটা মেনটেন করতে হচ্ছে মানুষ। যাই হোক, সবার প্রাইভেসিটা মাথায় রেখেই কিন্তু আমাদেরকে ভিডিওটা করতে হচ্ছে। তো কিছু কিছু জিনিস আপনারাও বুঝে নেবেন আশা করা যায়। আর যেহেতু বারবারই বলছি যে আর্মিরা এই পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করে, তো ওনাদের পক্ষ থেকেও কিন্তু কিছু রেস্ট্রিকশন, রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে। যাই হোক, একটু ওপাশে যাই, ওপাশটা একটু ঘুরে। আচ্ছা, আমরা বলি সেটা হচ্ছে আমরা কিন্তু ওই সাইড থেকে আসলাম, ওই সাইড থেকে ঘুরে এসে, আর এন্ট্রেন্সটা হচ্ছে এই দিকে, এই পাশে হচ্ছে আপনারা ঢুকবেন। এরিয়াটা মোটামুটি বড়ই আছে। আপনি যদি নিজের মতো করে ফ্যামিলি নিয়ে এনজয় করতে চান, এখানে কোনো অসুবিধা নেই, আপনার সিকিউরিটি নিয়ে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যাই হোক, ওই পাশটা একটু ঘুরে আসি। ওই ব্রিজটা পার হয়ে যে এই পাশের যে অংশটা, হ্যাঁ, শুরুতে কিন্তু এই পার্কের একটা অংশ হিসেবে ইনক্লুড হওয়ার একটা কথা ছিল, কিন্তু পরবর্তীতে আমি জানতে পারলাম যে এটা ওই পার্কের আর অংশ না, এটা ওনারা ওনাদের পার্সোনাল পারপাসে ইউজ করবেন। কিন্তু তারপর স্টিল এখনও সিভিলিয়ানদের কিন্তু এই জায়গাটায় মানে অ্যাক্সেস আছে, কতদিন থাকবে জানি না। তো এখানে এই যে গাছ টাছ আছে, সুন্দর পরিবেশ। এখানে গরু ছাগলও দেখা যাচ্ছে। মাথা ঘুরাবে না, মাথা ঘুরালে মাথাটা ঘুরবা, ঘুরে না। অনুভূতি কেমন? খুব খারাপ। আমি উঠতে চাচ্ছিলাম, আমার মাথা ঘুরবে।
পরে নিচ্ছে, ভয় পাচ্ছে। এই কোনো ভয়ের কিচ্ছু নাই, তুমি শুধু আমার সাথে থাকবা, আপনারা কিন্তু পিছন থেকে আমাদেরকে দেখবেন। তো ঠিক আছে সাবা, তুমি বসে পড়ো, বসো, রেকর্ড করতে হবে। ইয়েস ওকে, উই আর ডান উইথ দ্য রাইডিং। তুমি কি ফুচকা টিফা কিছু খাবা? আইসক্রিম হ্যাঁ? আইসক্রিম, চলো আইসক্রিম খাবো। লালটা ভাই, এটা কত করে? ও পোলার, এটা হচ্ছে পোলার চকো ডিলাইট। আইসক্রিমটা টেস্ট খুব চকলেটি, আর এখানে পিনাট মানে বাদাম দেওয়া। আচ্ছা এই পাশটা আমাদের দেখানো শেষ, এখন ওই সাইডটা একটু দেখাবো। সাবধান, এগুলো থেকে কিন্তু, এগুলোর ব্যাপারে কিন্তু একটু সাবধান আপনারা। এসবে হেলান দেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন। এই যে এইটা দেখেন, ভলনারেবল, এটা ভেঙে পড়ে যেতে পারে, আপনারা পড়ে গেলে একটা দুর্ঘটনা ঘটবে। আচ্ছা, তো লাস্ট বাট নট লিস্ট, যে ঘাঘর নদীর কথা সময় বলতেছি, এতক্ষণ ধরে বলতেছি আমরা, এটা হচ্ছে সেই ঘাঘর নদী। হ্যাঁ, তো এই নদীটার কেন্দ্রেই কিন্তু এই পার্কটা, যার কারণে এটার নাম ঘাঘর। হ্যাঁ, আপনারা এখান থেকে এই যে ছোট ছোট কিবোর্ড স্পেসগুলো আছে, এখান থেকে কিন্তু আপনারা সানসেটটা উপভোগ করতে পারেন। নিচে যাই, নিচে গিয়ে নিচে অনেকগুলো বসার স্পেস আছে, আর ওই যে ছোটো ছোটো কিছু বিভিন্ন প্রাণীর মূর্তি এগুলো করা আছে বাচ্চাদের বিনোদনের জন্য। অলমোস্ট দেখে মনে হচ্ছে মৃতপ্রায়, নদীর পানি কিন্তু অনেক শুকিয়ে গেছে। আর এই যে এই পাশে হচ্ছে ওই যে ওইদিকে মনে হয় কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে রোডটা। সোলার সিস্টেম, সোলার পাওয়ার সিস্টেম। তো এতক্ষণ তো আমি ভিডিওর সামনে অনেক কিছু বললাম, আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম, বা আপনার আমার কেমন লাগছে ব্যক্তিগতভাবে আমি সেটা শেয়ার করলাম। কিন্তু আমার সাথে যে আরও দুইজন আসছে তাদের কথাটাও একটু শোনা দরকার। সাবাব, তুমি বলো যে ওভারঅল তুমি এই প্রয়াস পার্ক রংপুরের যে মোটামুটি পরিচিত একটা পার্ক, হ্যাঁ, এটাকে তুমি পার্ক হিসেবে 10-এ কত দিবা সব মিলায়? 10-এ 7। 10-এ 7। কোন কোন জিনিসগুলো তোমার ভালো লাগছে, আর কোন কোন জিনিসগুলো আর একটু ইমপ্রুভমেন্ট করা দরকার বলে তোমার মনে হয়? এইখানে যেমন বিভিন্ন বসার জায়গা আছে গাছের নিচে, যদি সন্ধ্যাবেলা, সন্ধ্যা না বিকালবেলা আর কি, যদি রোডটা একটু কম থাকে তাহলে বসে মানে ভালো একটা ফিল পাওয়া যায় আর কি। আর এনভায়রনমেন্ট মাশাআল্লাহ চলে। সাফওয়ান, তুমি কি বলবা? এটাকে আমি দিব 10-এ 5। সাফওয়ান 10-এ 5 দিচ্ছে। কেন 10-এ 5 কেন? 5 দিব কারণ এখানে এমনিতে অনেক ময়লা টয়লা ফেলে, যে নদীটা নষ্ট করছে। রাইট রাইট রাইট, তারপর একটা কিন্তু গুড পয়েন্ট ও তুলে ধরছে, কিন্তু হ্যাঁ, এই তো। সিটিং অ্যারেঞ্জমেন্ট, যে অ্যারেঞ্জমেন্ট গুলা, এগুলোর মধ্যে প্রচুর ধুলা, এগুলো একটু পরিষ্কার রাখলে ভালো হয়। রাইট। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা আশা করতেছি যে এই জিনিসগুলো আস্তে আস্তে আরও ইমপ্রুভমেন্ট হবে এবং দিন যাবে জিনিসটা, পার্কটা আরও ভালো হবে, সময় কাটানোর আরও উপযোগী হবে। পরিবেশটা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সবার। ভিডিওটা আমরা এখানেই শেষ করতে পারি। আর এখানকার যে স্টলগুলোতে আমি বলি যে কী কী পাওয়া যায়, আপনার চা, কফি, বিকালের স্ন্যাক্স, তারপর আইসে যেরকম প্রাইস, এখানেও কিন্তু প্রাইস ঠিক সেরকম। ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ভিডিও করতে গিয়ে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই আমাদেরকে আপনারা ক্ষমা করবেন, যেহেতু আমরা সেভাবে দেখাতে পারলাম না রেস্ট্রিকশনের কারণে। তবে আমি অবশ্যই বলবো যারা উপরে স্থানীয় রয়েছেন তারা আসবেন, এখানে কিন্তু আপনারা সিকিউরিটি নিয়ে কোনো অসুবিধা নেই, আপনারা সুন্দর একটা সময় কাটাতে পারবেন আপনার ফ্যামিলির সাথে, আপনার প্রিয়জনকে। যারা রংপুরের বাইরে থেকে আসবেন, হ্যাঁ, আশপাশ থেকে যারা আসবেন তাদের জন্য লোকেশনটা, এটা যে গুগল ম্যাপের লোকেশনটা, এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেটা ফলো করতে পারেন। এছাড়াও আপনারা যদি সুলতান মোড় এরিয়াটা বলেন, রংপুরের এসে যে কোনো জায়গায় যদি বলেন সুলতান মোড় বা ঘাঘর সেনা পার্ক, এটা বললেই কিন্তু আপনাকে দেখাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।